একটি গাছ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আপনাদের মাঝে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এমন মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। এবার আসেন কোন গাছটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলব। এই যে দেখতে পারতেছেন একটি গাছ এখানে হয়েছে, দেখছেন? এই যে গাছটি দেখেন, দেখেন কত বড় একটি গাছ হয়েছে। আর এই যে এটা হইলো মনে করেন এই যে পানি দেওয়া বড় জমিন থেকে পানি উঠাইয়া খেতে দেয়। তো এটা হলো এই জায়গাটা, যে এই আশেপাশে কিন্তু ভারী ঘর নাই, ঠিক আছে? এর আশেপাশে কোনো ধরনের ভারী ঘর নাই। তো এই গাছটি আমরা মানে ডাকি এটি একটি ঘয়রা গাছ। এই গাছটি কারো লাগাইতে হয় না, এই গাছটি আপনা আপনি হয়। কিভাবে হয়, কেন হয়, এই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। এখন এই গাছটি আপনি আপনি কি হয়, এটা কি সম্ভব? আপনি আপনি হওয়া আপনারাই বলেন। কখনো সম্ভব না। একটি গাছ আপনা আপনি হওয়া কখনো সম্ভব না। এই গাছটির বেশিরভাগই পুঁতি পুঁতি দানা হয়, মানে বীজ হয়, বীজ একদম ছোট ছোট দানা। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আপনারা, আমি জুম করতে পারুম না কারণ আমার ক্যামেরাটা সাইজটা বেশি, একটা সুবিধা না, তাই আমি জুম করে দেখাতে পারুম না। আপনারা চাইলে এটা জুম করে দেখতে পারেন ভিডিওটা ডাউনলোড করে। তো এই গাছের ভিতরে ছোটো ছোটো দানা হয়, মানে বিচি হয়। এই বিচিগুলো যে গাছে যে চড়ুই পাখি থাকে, চড়ুই পাখি, ওই চড়ুই পাখি কিন্তু বেশিরভাগই খায়। শুধু চড়ুই পাখি না, অনেক ধরনের পাখিরাই খায়। কিছু পাখিরা আছে তাদের সন্তানের জন্য নিয়ে যায়, নিজে তো খায়, আবার কিছু পাখিরা তাদের সন্তানের জন্য নিয়ে যায়। যখন তাদের সন্তানের জন্য ওই বীজগুলো নিয়ে যায়, তখন এখান থেকে সব বীজ কিন্তু তাদের সন্তানকে খাওয়াইতে পারে না। কিছু বীজ কিন্তু নিচে পড়ে যায়, যেটা নিচে পড়ে যায় সেটাই কিন্তু একটি গাছ হয়ে যায়। ঠিক তেমনিভাবেই এটা এখানে হয়ে গেছে গা। এখন আসেন, আমি গাছটা নিয়ে কেন আলোচনা করলাম। আপনি একটি ইউটিউব খুলেছেন, ইউটিউবটা তো আপনা আপনি হয় নাই, আপনি তৈরি করেছেন। আপনি এখানে তৈরি করেছেন এমন এখানে কাজ করার জন্য। এখন আপনি যদি কাজ না করেন, আপনার যদি আগ্রহ না থাকে, আমি যতই কিছু বলি না কেন, আপনার ইউটিউবটা বড় হবে না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।